দর্শক, পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোর শেয়ার কারসাজির অভিযোগে 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি 52 লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসির কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়াও রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন সহ আরও 7 প্রতিষ্ঠান পরিদর্শন করবে বিএসইসি। নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা। পুঁজিবাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় 2020 সালের 19 মার্চ বেক্সিমকো শেয়ার দর ছিল 11 টাকা 20 পয়সা, যা ওই বছরের শেষ দিকে 22 টাকায় লেনদেন হয়। তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজির গল্প। 2 মাসের মাথায় 2021 সালের জানুয়ারিতে দাম ওঠে 100 টাকায়। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। এরপর একই বছরের শেষ দিকে দাম তোলা হয় প্রায় 3 গুণ, যা লেনদেন হয় 190 টাকায়। এই সময় দেখানো হয় রেকর্ড পরিমাণ মুনাফা, ঘোষণা করা হয় বড় আকারের ডিভিডেন্ড। পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজি নিয়ে বহু আলোচনা সমালোচনা থাকলেও প্রথমবারের মতো জরিমানা বা শাস্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটি। মঙ্গলবার বিএসইসির 924তম কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিকিউরিটিজ আইন ভঙ্গ করায় 4 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠানকে 428 কোটি টাকা জরিমানা করা হয়েছে। সালমান এফ রহমান বা বেক্সিমকো লিমিটেড বা বেক্সিমকো নিয়ে বাজারে দীর্ঘদিন বিভিন্ন আলোচনা থাকলেও এই প্রথম আমরা দেখলাম যে 9 জন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহ টোটাল 428 কোটি টাকার একটা ফাইন করা হয়েছে, যেটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটা খবর যারা সুশাসনে বিশ্বাসী তাদের জন্য। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো শেয়ার কারসাজির অভিযোগে মুশফিকুর রহমানকে 125 কোটি টাকা, মমতাজুর রহমানকে 58 কোটি, আব্দুর রউফকে 31 কোটি ও মারজানা আক্তারকে 30 কোটি টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা করা হয় 5 প্রতিষ্ঠানকেও। এত বড় অঙ্কের ফাইন কিন্তু আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের হিস্ট্রিতে আমরা দেখিনি। যেহেতু আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা সুশাসনের বাজার আশা করছিলাম, সবাই চাচ্ছিলাম যে যারা মাস্টার মাইন্ড তারা ধরা পড়ুক, তো তারই ফলশ্রুতিতে এই ধরনের একটা যে ঘোষণা আমরা দেখলাম, এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর দাবি রাখে। এদিকে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে 28 অক্টোবর। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা।